আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন থেকে অধ্যায় 4-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন শুরু করি। সামরিক বাহিনী বলতে কী বোঝো? সামরিক বাহিনী একটি সুসংগঠিত গোষ্ঠী যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে, তাদেরকে সামরিক বাহিনী বলা হয়। সামরিক হস্তক্ষেপ কী? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই বলা হয় সামরিক হস্তক্ষেপ। সামরিক বাহিনী সম্পর্কে আলোচিত অ্যালান আর বল এর গ্রন্থটির নাম হচ্ছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। বেসামরিকরণ কি? সামরিক সরকার তবে শাসন ব্যবস্থাকে বৈধ করার জন্য যে সকল সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করে তাকে বেসামরিকরণ বলা হয়। সামরিক সরকার তবে শাসন ব্যবস্থাকে বৈধ করার জন্য যে সকল সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করে তাকে বলা হয় বেসামরিকরণ। বিআরডিবি কি? বিআরডিবি এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গঠিত একটি সংস্থা। চেঞ্জিং প্যাটার্নস অফ মিলিটারি পলিটিক্স বইটির লেখক হচ্ছে এসপি হান্টিংটন। পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস বইটির লেখক হচ্ছে এসপি হান্টিংটন। বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী বলতে ওই লোকের সমষ্টি বোঝায় যারা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার দ্বারা দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমর্থ হয়। গণমাধ্যম কি? যে মাধ্যমের সাহায্যে সমাজের অধিক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে নতুন তথ্যচিন্তা, মনোভাব ও প্রত্যাশা সঞ্চয় করা যায় তাই হচ্ছে গণমাধ্যম। ইলেকট্রনিক্স মিডিয়ার দুইটি উদাহরণ হচ্ছে বেতার এবং টেলিভিশন। সামরিক বাহিনী বলতে বোঝায় সামরিক বাহিনী একটি সুসংগঠিত গোষ্ঠী যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে থাকে। সামরিক বাহিনী কি নিরপেক্ষ? সামরিক বাহিনী রাজনীতি নিরপেক্ষ থাকে। সামরিক হস্তক্ষেপ কি? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই বলা হয় সামরিক হস্তক্ষেপ। সামরিক বাহিনী কী ধরনের গোষ্ঠী? সামরিক বাহিনী হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সামরিক বাহিনীর লক্ষ্য কী ধরনের? সামরিক বাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট ও সুসহত। সামরিক বাহিনী সম্পর্কিত আলোচিত অ্যালান আর বল এর গ্রন্থটির নাম হচ্ছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। ফাইনার এর মতানুসারে সামরিক বাহিনী কর্তৃত্ব স্থাপনের কয় ধরনের উপায়ে কথা বলেছেন? 4 ধরনের। কোন বাহিনীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ সম্পূর্ণ রূপে মেনে চলতে অধস্তন কর্তৃপক্ষ বাধ্য থাকে? সামরিক বাহিনীতে। সামরিক বাহিনীর মুখ্য কাজ কি? দেশের অখণ্ডতা রক্ষা করা। বেসামরিকরণ কি? সামরিক সরকার তবে শাসন ব্যবস্থাকে বৈধ করার জন্য যে সকল সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করে তাকে